এই সমস্যা কি আর পিছন ছাড়বে না? আবারও সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। তাহলে কি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার যে প্রস্তুতি নিচ্ছিল চাকরিজীবীদেরকে ডিএ দেওয়া হবে, সেই প্রস্তুতি নেওয়া কোথায় গেল? আবারও কোর্টে গেলেন কেন? আবার জটিলতা সৃষ্টি হয়েছে বন্ধুরা। আপনারা অবাক হয়ে যাবেন, আবারও জটিলতা। তার মানে যারা চাকরি করছে তাদের কি স্বপ্ন অধরাই থেকে যাবে? এইভাবেই কি রাজ্যে চলতে থাকবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই ঘটঘটানি চলতেই থাকবে? পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত 25% বকেয়া ডিএ, যেটা ছ সপ্তাহ 6 সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, অলরেডি 2-3 সপ্তাহ পেরিয়ে গেছে। আর সেই ডিএ সংক্রান্ত মামলায় ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট এর আগে 25% ডিএ মেটানোর নির্দেশ দিলেও রাজ্য সরকার সেই অর্থ মেটাতে গিয়ে নতুন করে বিভিন্ন জটিলতা সৃষ্টি করছে, এমনটাই উঠে এসেছে সূত্রের খবরে। সূত্র অনুযায়ী রাজ্য সরকার জানিয়েছে যে 25% হারে ডিএ মেটানোর জন্য কতজন কর্মী ঠিক কতটা অর্থ পাবেন সেটা নির্ধারণ করতে গিয়ে অস্পষ্টতা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে মেডিকেল পিটিশনে কাটা টাকার পরিমাণ বা কতদিনের বকেয়া সেই নিরিখে হিসাব করতে গিয়ে সমস্যায় পড়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টে গিয়ে তাদের বক্তব্য পেশ করেছে এবং জানিয়েছে যে এখনই অর্থ মেটানো সম্ভব নয়, তবে ছুটির শেষে আদালত নতুন করে শুনানি করবে বলে জানা গেছে। এখন সবার নজর শীর্ষ আদালতের পরবর্তী নির্দেশের দিকে। তার মানে এটা স্পষ্ট বন্ধুরা যে জিনিসটা একটা মোটামুটি গোলমাল পেকে গেল, যে গোলমালটা এই 6 সপ্তাহটাকে ডিলে করে দেবে। আবার পরবর্তী শুনানি হবে, আবার পরবর্তী নির্দেশ, সেই অনুযায়ী আবার প্রসেস। সুতরাং রাজ্য সরকার এখনই আর ডিএ কিন্তু মেটাচ্ছে না, তাতে 4 সপ্তাহ পেরিয়ে যাক বা 6 সপ্তাহ পেরিয়ে যাক। যেটা রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ছিল সেটা প্রতীক্ষিতই থেকে গেল। এ সমস্যার সমাধান হলো না, 6 সপ্তাহের মধ্যে ডিএ মিলছে না বলেই কিন্তু মনে করা হচ্ছে। কারণ এখানে স্পষ্ট যে বিভিন্ন জটিলতার দর্শন কিন্তু পাওয়া যাচ্ছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবারও চলে গেছে, সেখানে গিয়ে তাদের কিছু হিসাবের সমস্যা হচ্ছে বলে জানিয়েছে যে 25% হারে ডিএ মেটানোর জন্য কতজন কর্মী কতটা ঠিক অর্থ পাবেন সেটা নির্ধারণ করতে গিয়ে অস্পষ্টতা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে রাজ্য সরকারের কাছে। বিশেষ করে মেডিকেল পিটিশনে কাটা টাকার পরিমাণ বা কতদিনের বকেয়া সেই নিরিখে হিসাব করতে গিয়ে রাজ্য সরকার সমস্যায় পড়ে যাচ্ছে। এটা কিন্তু রাজ্য সরকার জানিয়েছে কোর্টকে। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টে গিয়ে তাদের বক্তব্যটা পেশ করার পর জানিয়ে দিয়েছে যে এখনই অর্থ মেটানো সম্ভব নয়, তবে ছুটির শেষে আদালত নতুন করে শুনানি করবে বলে জানা গেছে। এখন সবার নজর কিন্তু সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকেই থাকছে। আপনারা চোখ রাখুন স্মার্ট দুনিয়ার দিকে, তাহলে আমি পরবর্তী আপডেটগুলো প্রকাশ করব। আর এই ব্যাপারে আপনার বক্তব্য অবশ্যই কমেন্টে লিখুন নির্দ্বিধায়। পরের ভিডিওতে দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ।